হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো যে তোমাদের এক্সাম রুটিন কিন্তু দিয়ে দিয়েছে। তো এক্সাম শুরু হচ্ছে 13 তারিখ থেকে। তো লাস্ট ইয়ার যেটা এক্সাম প্যাটার্ন ছিল সেই প্যাটার্নেই এক্সাম তোমাদের এবার হবে। তো আবার আমি পুরোটা একবার ডেসক্রাইব করছি। তো সেটা বলার আগে সবাইকে বলবো, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, এবং যদি ভিডিওটা ভ্যালুয়েবল হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো আমরা বিস্তারিত ভিডিওতে চলে আসছি। ওকে। তো দেখো, এই নোটিশটা তোমাদের কিছুদিন আগেই পাবলিশ হয়েছে। আনসার দা ফুল মার্কস তোমাদের থাকছে হচ্ছে 60, আর টাইম থাকছে হচ্ছে 3 ঘন্টা। ওকে। তোমাদের আনসার টু কোশ্চেন নাম্বার 1 of group a must be written in the main answer script in question number 1 out of 2 marks of each MCQ। তোমাদের প্রত্যেকটা এমসিকিউ কিন্তু 2 নম্বর করে থাকবে, যেটা কোশ্চেন নাম্বার 1-এর আন্ডারে পড়বে, এবং প্রত্যেকটা এমসিকিউ 2 মার্কস করে থাকবে। এমসিকিউতে তোমাদের এই জায়গাটায় দেখো, 1 মার্কস ইজ অ্যালোটেড ফর রাইট আনসার। 1 নম্বর তোমাদের অ্যালোটেড করা হবে যদি তুমি ঠিক লেখো সেই জায়গায়। আর 1 মার্কস ইজ অ্যালোটেড ফর কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য আনসার। তুমি যখন সেটাকে এক্সপ্লেন করবে তখন 1 মার্কস পাবে। তো আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করব, যখন তোমরা এমসিকিউ করছো, যে এমসিকিউটা তুমি 100% কনফার্ম সেই এমসিকিউটাই তুমি কিন্তু এক্সপ্লেন করবে। আরেকটা জিনিস, ধরো তুমি একটা এমসিকিউ এর শুধু আনসারটা কোনোভাবে বন্ধুর কাছ থেকে জানতে পেরেছো বা হল কালেকশন করতে পেরেছো, বাট তোমার কাছে এক্সপ্লেনেশন নেই, তাহলে ভুল ভাল এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই, শুধু কারেক্ট আনসারটুকু লিখে দেবে। এক্সপ্লেনেশন যদি প্রপার জানো তবেই লিখবে, নয়তো লিখবে না। এবার এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে স্যার, অনেক কোশ্চেনের তো এক্সপ্লেনেশন হয় না, একটা ম্যাথামেটিক্স টাইপের কোশ্চেন তার এক্সপ্লেনেশন হয় না, তাহলে সেটা কি লিখবো? সেটা লেখার একটা ওয়ে আছে, আমি একদিন তোমাদের খুব ভালো করে পরীক্ষার আগে দেখিয়ে দেবো 2-4টে কোশ্চেন নিয়ে কি করে এক্সপ্লেন করবে। ওকে। তো এই পার্টটা হয়ে গেল। এইবার এইখানে দেখো, এই গ্রুপ এ তে তোমাদের কি করে থাকবে, এইখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 15টা, তার মধ্যে 10টা কোশ্চেন করতে হবে, 10 দুগুণে 20 নম্বর। ওকে। তাহলে আবার ভালো করে বলছি, এমসিকিউ যদি পারো লিখলে, এবং লেখার পর এক্সপ্লেনেশনটা যদি তোমার মনে হয় দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট, দেন অনলি তুমি কিন্তু সেটাকে এক্সপ্লেন করবে, নয়তো করার দরকার নেই, তুমি 1 নম্বর পেয়ে যাবে। আর যদি ভুল আনসার দাও, ধরো তুমি ঠিক আনসার দিয়েছো, এক্সপ্লেনেশনটা ভুল করলে সেক্ষেত্রে পুরো 2 নম্বরই চলে যাবে তোমার। নেক্সট হচ্ছে, এই দেখো এই জায়গাটায় কি বলেছে তোমাদের, আহ 2-এর যে কোশ্চেন গুলো থাকবে সেখানে মাত্র 5টা কোশ্চেন করতে হবে। কোশ্চেন সেট এখানে টোটাল সেট থাকবে 9খানা, তার মধ্যে 5টা করতে হবে। ওকে। প্রত্যেকটা কোশ্চেন সেট 8 নম্বর করে, 5 8 40। তার কেমন থাকবে মানে প্যাটার্নটা, 3+5 হতে পারে, 4+4 হতে পারে, 2+6 ইটিসি। তার মানে এটা পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড করছে। টিচার তোমাদের এরকমও দিতে পারে 2+2+4 বা 3+5 এরকম দিতে পারে। তো এটাও কিন্তু টিচারের উপর ডিপেন্ড করছে, ওটা কোনো ব্যাপার না। তাহলে ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন এটা কতক্ষণ হবে, 3 ঘন্টা। তো আই থিঙ্ক পুরো ব্যাপারটা বুঝে গেছো। তোমরা যদি প্রপার এক্সপ্লেনেশন কি করে করতে হয় সেটা যদি জানতে চাও, অবশ্যই নিচে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করো, আমি ডেফিনেটলি তার উপর তোমাদের জন্য সেপারেট ভিডিও বানাবো যে এমসিকিউ গুলোকে আমরা স্যার কি করে ডেসক্রাইব করব। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।